তিব্বতের তুষারাবৃত পর্বতমালা, মেঘের আড়ালে লুকানো এক রহস্যময় রাজ্য, এক এমন জায়গা যেখানে নাকি রয়েছে অমরত্বের রহস্য, অসীম জ্ঞান আর স্বর্গের মতো জীবন। লোকেরা একে বলে শম্ভালা। কিন্তু এটা কি সত্যি আছে নাকি কেবল কল্পকথা? আজ আমরা খুঁজে দেখব সেই পৌরাণিক শম্ভালা রাজ্যের গল্প, ইতিহাস আর রহস্যের গহ্বর। শম্ভালা নামটি প্রথম পাওয়া যায় তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রাচীন গ্রন্থ কালচক্র তন্ত্রে। সেখানে বলা হয়েছে উত্তরের কোনো অজানা উপত্যকায় আছে এক দেবতুল্য রাজ্য, যেখানে রাজা শম্ভালা চক্রবর্তী শাসন করতেন। সেখানে মানুষ কখনো অসুস্থ হয় না, যুদ্ধ হয় না, দুঃখ নেই, সবাই সুখে শান্তিতে বাস করে। এই বর্ণনা শুধু বৌদ্ধ ধর্মেই নয়, হিন্দু পুরাণে, বিষ্ণু পুরাণ ও মহাভারতেও শম্ভালার উল্লেখ আছে। কিন্তু হিন্দু গ্রন্থে এটিকে ভবিষ্যতের কল্পিত নগরী হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে কলিযুগের শেষে কল্কি অবতার জন্ম নেবেন আর পৃথিবীতে আবার সত্যযুগের সূচনা হবে। শম্ভালার সঠিক অবস্থান আজও রহস্যে ঢাকা। তিব্বতীয় সন্ন্যাসীরা বলেন এটি হিমালয়ের কোনো গোপন উপত্যকায়, যা সাধারণ মানুষ কখনো খুঁজে পাবে না। কেউ বলেন এটি গোবি মরুভূমির উত্তরে, আবার কেউ বলেন মঙ্গোলিয়া বা কাজাখস্তানে পাহাড়ি এলাকায়। কিছু পশ্চিমা অভিযাত্রী দাবি করেছেন শম্ভালা আসলে সাংরিলা নামের এক হারিয়ে যাওয়া উপত্যকা, যা পরে উপন্যাস আর সিনেমায় জনপ্রিয় হয়ে ওঠে। 20 শতকের শুরুর দিকে বহু ইউরোপীয় অভিযাত্রী ও গুপ্তবিদ্যা গবেষক শম্ভালার সন্ধানে তিব্বতে গিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন নিকোলাস রোরিক, এক রাশিয়ান চিত্রশিল্পী ও দার্শনিক। 1920 দশকে তিনি তিব্বত, মঙ্গোলিয়া ও হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করেন। তিনি দাবি করেছিলেন স্থানীয় লামারা তাকে বলেছিলেন শম্ভালা এক বাস্তব স্থান, কিন্তু সেখানে প্রবেশ করতে হলে শুদ্ধ মন, দৃঢ় বিশ্বাস আর আধ্যাত্মিক শক্তি থাকতে হবে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি বাহিনীও শম্ভালার সন্ধান করেছিল। হিটলার বিশ্বাস করতেন শম্ভালায় এমন উন্নত জ্ঞান ও প্রযুক্তি আছে যা তার বিশ্ব দখলের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। প্রাচীন বর্ণনায় শম্ভালাকে বর্ণনা করা হয়েছে এক নিখুঁত সমাজ হিসেবে। সোনালী প্রাসাদ, স্ফটিকের মতো স্বচ্ছ নদী, রঙিন ফুলের বাগান আর তুষারাবৃত পাহাড়ের মাঝখানে এক স্বর্গীয় নগরী। সেখানে জ্ঞানের আলো কখনো নিভে যায় না, সবাই আধ্যাত্মিকভাবে পরিপূরণ, আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক একেবারে নিখুঁত। বলা হয় শম্ভালার মানুষদের আয়ুকাল শত শত বছর, আর তারা অসাধারণ যোগ ও ধ্যান বিদ্যায় অধিকারী। কেউ কেউ বলেন শম্ভালার রাজা একদিন তার সেনাবাহিনী নিয়ে বেরিয়ে আসবেন, যখন পৃথিবীতে অন্যায়, দুর্নীতি আর অন্ধকার চরমে পৌঁছাবে।
ইতিহাসবাদীরা মনে করেন শামভালার গল্প হয়তো আংশিক বাস্তব, আংশিক কল্পকথা। প্রাচীন সময়ের হিমালয় অঞ্চলে কিছু উন্নত সাংস্কৃতিক ছোট রাজ্য ছিল, যা বাইরের বিশ্বের কাছে অজানা ছিল। এই রাজ্যগুলোর জীবনযাত্রা হয়তো এত উন্নত ছিল যে তারা কিংবদন্তিতে পরিণত হয়। আরেকটি মত হলো শামভালা আসলে কোনো ভৌগোলিক স্থান নয়, বরং এক আধ্যাত্মিক অবস্থা। অর্থাৎ যিনি অন্তরের শান্তি ও জ্ঞানের উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন তিনি শামভালা খুঁজে পাবেন। গুপ্তবিদরা বিশ্বাস করেন শামভালা পৃথিবীর এক এনার্জি পয়েন্ট এ অবস্থিত, যেখানে মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়। তিব্বতের সন্ন্যাসীরা এমন মানচিত্র ব্যবহার করেন যেখানে পৃথিবীর এসব শক্তিক্ষেত্র চিহ্নিত আছে। তাদের মতে এই শক্তি শামভালার মানুষদের জ্ঞান, স্বাস্থ্য আর দীর্ঘায়ু রহস্য। কেউ কেউ শামভালাকে ভিন গ্রহবাসীদের সঙ্গেও যুক্ত করেছেন। তারা মনে করেন এই রাজ্য আসলে কোনো প্রাচীন উন্নত সভ্যতায় তৈরি, যা আজও গোপন রাখা হয়েছে। আজও তিব্বতের কিছু সন্ন্যাসী ও আধ্যাত্মিক গুরু দাবি করেন শামভালা আছে, কিন্তু তা খুঁজে পাওয়া যাবে না মানচিত্র দেখে। বরং আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত হতে হবে, মনের সকল অন্ধকার দূর করতে হবে। তখনই শামভালা আপনার কাছে নিজে থেকে প্রকাশ পাবে। তবে বিজ্ঞানীরা অবশ্য এসবকে পৌরাণিক কাহিনী বলেই মনে করেন। তাদের মতে শামভালা গল্প মানুষের অন্তরের স্বর্গের স্বপ্ন, এমন এক সমাজের কল্পনা যেখানে সবাই সুখী, ন্যায়পরায়ণ আর প্রাকৃতিক সাথে মিলেমিশে বাস করে। তাহলে শামভালা কি সত্যি? হয়তো এটা হিমালয়ের কোথাও লুকানো আছে, হয়তো এটা কেবল আমাদের কল্পনা, কিন্তু সেই কল্পনায় আমাদের শান্তি আর জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। আপনারা কি মনে করেন, শামভালা কি বাস্তব কোনো রাজ্য, নাকি মানুষের চিরন্তর স্বপ্নের প্রতিচ্ছবি? কমেন্টে আপনারা মতামত লিখে জানাতে ভুলবেন না। আর ইতিহাস ও রহস্যের এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন কালের পাতা। পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।